আসসালামু আলাইকুম। খুবই খারাপ এবং একটা ক্রান্তিকাল সময় যাচ্ছে ইরানের। ইতিমধ্যে আপনারা জানেন যে আমি নিউজটা করতে একদিন লেট হয়েছে, যে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে। মানে 3টি স্থাপনাতেই তারা ব্যাপক হামলা চালিয়েছে। এখন এই যে টোটাল অভিযানটা চালালো যুক্তরাষ্ট্র, সেইখানে আসলে ইরানের কতটুকু কি ক্ষতি হয়েছে বা যুক্তরাষ্ট্রের সফলতার জায়গাগুলো কি হয়েছে, বা সর্বশেষ আসলে ওই পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা কি। আপনার এখানে তিনটির মধ্যে আমরা যদি গুরুত্বপূর্ণ হিসাব ধরি, ধরুন এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। যুক্তরাষ্ট্র বেসিক্যালি বি ক্যাটাগরিতে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে সেগুলোকে টার্গেট করেছিল, ফোর্দো, নাতানজ এবং ইস্ফাহান। হামলার শেষে সব মার্কিন বিমান নিরাপদে ইরানের আকাশ সীমা ত্যাগ করতে পেরেছিল। কেন? কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র একটা কথা বলছিল ট্রাম্প, যে 2 সপ্তাহ সময় নিছে, 2 সপ্তাহ পরে যুক্তরাষ্ট্র কোনো ঘটনা ঘটাবে। তবে ইরানের আমার মনে হয় যে আরো একটু সচেতন হওয়া দরকার। কারণ ইসরায়েল যখন প্রথম ধাপে হামলা চালালো, ইরানের যে ক্ষয়ক্ষতিটা হলো, এটার মেইন একটা রিজন হচ্ছে শত্রু যতটা না শক্তিশালী, শত্রুর বিরুদ্ধে আমার প্রতিরক্ষা সিস্টেমটা কি, আমি কতটুকু নিরাপত্তা সিস্টেমকে ডেভেলপ রাখছি, এই পারমাণবিক স্থাপনাগুলো টার্গেট হবে। তো সেই ক্ষেত্রে ইরান তাদের আকাশ সীমাতে কি সিস্টেম রাখছিল, এই পারমাণবিক স্থাপনার আশেপাশে আকাশ প্রতিরক্ষা সিস্টেম হিসাবে কতটুকু তারা পাকাপোক্ত ছিল। ঘটনা দুইটা, ইরান হয়তো ছিল, কিন্তু আমেরিকা যেভাবে বা যে মেশিনারিজ দিয়া অভিযান চালাইছে এটাকে ইরান প্রতিহত করতে সক্ষম হয় নাই, অথবা ইরান আসলে অনেকটা উদাসীন ছিল। তবে আমার মনে হয় না ইরান উদাসীন ছিল। ট্রাম্প যেহেতু একটা অভিযান চালাইছে, স্বাভাবিকভাবে ভয় দেখানোর চেষ্টা থাকবে, ইরানকে ভাঙার চেষ্টা থাকবে। পৃথিবীর কাছে একটা ওজন টোজন আছে না, সামান্য জিনিসটা তো মারে নাই। তো এই হামলার পর আমরা যতটুকু দেখছি যে আপনার তুলসী গ্যাবার্ড তিনি বলছেন, ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এমন কোন প্রমাণ নেই, ইরানকে প্রতিহত করতে এই হামলা প্রয়োজন ছিল। এখন যুক্তরাষ্ট্র তো বলছে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। জাতিসংঘের মধ্যে কয়েকদিন আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার যিনি হাই কমিশন বা মহাপরিচালক, সে কিন্তু বলছিল যে ইরানে কোনো পারমাণবিক অস্ত্রের কাজ চলে না। এমনকি যুক্তরাষ্ট্রের তুলসী গ্যাবার্ড তিনিও কিন্তু বলছিলেন এখন অভিযান চালাইছে, হালাল করার জন্য এই বক্তব্যগুলো দিচ্ছে। সর্বশেষ আপনার এই ঘটনার প্রেক্ষাপটে আমরা যতদূর এখানে দেখতে পেয়েছি, এটা আমার বাস্তবিক মানে অনেকগুলো নিউজ ঘাটে যেটা দেখলাম, প্রাণহানির খবর আমরা আসলে ওইভাবে পাই নাই। তবে পারমাণবিক স্থাপনাগুলোর সামরিক যে কাঠামোগুলা বা অবকাঠামোগুলো আছে, মানে স্ট্রাকচার গুলো আছে, এগুলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই তিনটায় পারমাণবিক স্থাপনা কেন্দ্র থেকে যেগুলো দামি দামি মেশিনারিজ, ইকুইপমেন্ট অথবা আরো যে জিনিসগুলোকে টার্গেট করে চালাইছিল, এখানে কোনো কিছুই খুঁজে পাওয়া যায় নাই। কেন পাওয়া যায় নাই? ইরান কোথাও না কোথাও আগে থেকে আশঙ্কা করছিল যে এখানে আমেরিকা হামলা চালাবে, ইসরায়েল হামলা চালাবে, একটা হামলা চলবে। তো সেই ক্ষেত্রে ভিতরে ভিতরে যা জিনিসগুলো দামি দামি এগুলো সরাই ফেলছিল। কারণ ট্রাম্প কিন্তু আজকে বক্তব্য দিয়ে কালকে অভিযান চালায় নাই। সে বক্তব্য দেওয়ার পর অলরেডি আপনি যদি হিসাব করেন 3-4 দিন চলে গেছে। তো যতটুকু আমরা দেখলাম আমেরিকার এই হামলাটাতে একটা জিনিসই সফল হয়েছে, যে আমেরিকা যা বলে তা করতে পারে, দেখাইলো গায়ের জন্য মনোলগিরি। আর ইরানের জন্য স্বাভাবিকভাবে যে স্ট্রাকচারাল বা মেশিনারিজ ইকুইপমেন্ট গুলাকে ধ্বংস করছে, এগুলো একটা অর্থনৈতিকভাবে বড় ক্ষতির কারণ হইলো। তৃতীয়ত আমেরিকার সফলতা এটা আসলো, ঢুকলো, মারলো, বের হয়ে গেল। তবে চতুরতার আশ্রয় নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। 3টা পারমাণবিক স্থাপনার সর্বশেষ আপডেট হচ্ছে এগুলো মোটামুটি যে পরিমাণ ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোকে রিপেয়ার করা সম্ভব। আর এখানে থাকা মূল্যবান যে পদার্থগুলো, ওইগুলো এরকম কোনো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু তারপরেও দিন শেষে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের মনোবল ভাঙার চেষ্টা করা হয়েছিল। ভাঙতে পারছে? আপনি অ্যাকশন দেখছেন কিভাবে ইসরায়েলটা তামা করতেছে, বা বাকি পরিস্থিতি রাতারাতি কিভাবে বদলে গেছে। এখনো আরবরা ঘুমাবে, এরকমই চলতেছে। এখন বাকিটা হচ্ছে আল্লাহর হাতে। আমরা দোয়া করি ইরানের জন্য। তবে যেই ক্ষয়ক্ষতি হয়েছে ইনশাল্লাহ ইস্টিরে তামা করে সেটা পুষাই নিবে। মানে ইসরায়েল মনে করতেছিল আমরা তো একদম শেষ পর্যায়ে চলে আসছি ভাই, সব আবিষ্কার করে ফেলছি, এবার আমরা খালি আমেরিকা থেকে, জার্মানি থেকে বা মিত্র শক্তিগুলোর কাছ থেকে মেশিনারিজ আনবো, এগুলারে ডিফিট করব। ইরান কয় আস্তে, কয় দাদন আস্তে, খেলা শেষ হয় নাকি? খেলাটা কি? আসলটা তো এখন আনিই নাই। আসলটা মানে আসল গুলো আনা, এক না একাধিক। মাত্র গেল 3 দিনে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে ছড়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে মাথা ব্যথা টেনশন হচ্ছে ইসরায়েলের, যে কি এগুলা আমাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কাজে দিচ্ছে না, আমাদের কি বলে যে রাডার সিস্টেম কাজে দিচ্ছে না, আয়রন ডোম কাজে দিচ্ছে না, একের পর এক ঢুকে যাচ্ছে। তাও আবার এমন এমন জিনিস মারে, একটার মধ্যে 4টা মাথা, আবার একটার ভিতরে অসংখ্য মাকড়সার মতন ডিম। মানে কোন দিকে যাবো? এর মাঝখানে ইসরায়েলের আরেক সারপ্রাইজিং নিউজ দিছে ইরান। একের পর এক ক্ষেপণাস্ত্রে, মানে ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো সর্বশেষ যখন নাজেহাল অবস্থায় ইসরায়েল প্রতিরোধের ক্ষমতাও ফুরিয়ে আসছে, অথচ ইরান বলছে এখন পর্যন্ত নাকি নিজেদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেনি।
আপনার বিশ্লেষকরা বলছে ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালেও এগুলো শুধুমাত্র একদম প্রাথমিক লেভেলের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে এগুলো মোর দ্যান ইম্পর্টেন্ট কোনো ক্ষেপণাস্ত্র এখনো ছড়েনি। এ পর্যন্ত ইরানের হামলাগুলোর 10টি বৈশিষ্ট্য ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছে। আর এর মাঝখানে যদি ইরান তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো সামনে আনে অথবা ব্যবহার করে তাহলে ইসরায়েলের অবস্থান কি হবে? ইরান বলছে ইসরায়েল আত্মসমর্পণ করতে বাধ্য হবে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সম্পৃক্ত একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য দিয়ে বলছে, দেখেন তথ্যটা কে দিছে, আমেরিকা গবেষণা করে বলতেছে যে গত 13 জুন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করার পরে ইসরায়েলি ভূখণ্ডে প্রায় 400 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চলেছিল ইরান। মানে আমরা নিউজটা একদিন আগেরটা বলছি। ইসরায়েলের দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে উচ্চতর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার জন্য তৈরি অ্যারো সিস্টেম ইরান থেকে আগত বেশিরভাগ প্রজেক্টাইলকে ভূপতিত করতে সক্ষম হয়েছিল। তবে শেষ অংশে গত 2 থেকে 3 দিন যে ক্ষেপণাস্ত্রগুলো ইরান ছুটছে এগুলোর বেশিরভাগই তাদের কাছে অপরিচিত। তেল আবিবের কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে বলছেন ইরানের 1/3 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক তারা ধ্বংস করেছে, কিন্তু বাস্তবতা বলছে ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের 10% এখনো ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়নি, যার বেশিরভাগ অংশই ভূগর্ভস্থ টানেলের মধ্যে রাখা, আর যেগুলোকে ইসরায়েলের নিজের পক্ষ থেকে বা নিজের সামরিক সরঞ্জাম দিয়ে ইকুইপমেন্ট দিয়ে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব না যদি না মার্কিন যুক্তরাষ্ট্র এখানে হস্তক্ষেপ না করে। আর অলরেডি ইরানের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি প্রায় 13 কার্গো মানে 13টা বিমান ভর্তি সামরিক সরঞ্জাম রসদ পাঠিয়েছে। সেখান থেকে কেউ কেউ বলছেন ইসরায়েলকে এবার যে মেশিনারিজ গুলো দেওয়া হচ্ছে বেশিরভাগই হচ্ছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, যেই সিস্টেমকে নিয়ে ইসরায়েলের দীর্ঘদিন যাবত একটা গর্ব ছিল, কিন্তু সেই গর্ব এখন ধুলির সাথে পরিণত হয়েছে। এর মাঝখানে ইরানের এমন বার্তা বা মার্কিন গোয়েন্দাদের এমন তথ্য ইসরায়েলের কি ঘুম ঠিক রাখছে?